আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সময় শেষ, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তুমি এখন মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। যে যেমন আমল করবে মালাকুল মউত তার কাছে ঠিক সেইভাবে রূপ ধারণ করে আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি গুনাহ করে গুনাহগার বান্দার কাছে ওই মালাকুল মউত আজরাইল আসবে বদ সুরত নিয়ে। কি সুরত নিয়ে? খারাপ সুরত নিয়ে এসে বলবে, এ আল্লাহর বান্দা, তোমার সময় শেষ, ভিসা এসে গেছে, তোমাকে যেতে হবে পরপারে। বান্দা বলে, আল্লাহ, ফেরেশতা, আমার সময় শেষ, আমি চলে যাব। মৃত্যুর সময় অনেক লোককে দেখেছি কম্বল চাদর মানুষের হাত এভাবে টেনে টেনে ধরে বলে, ভাই রে, এক গ্লাস পানি পান করাও। বলে কি বলে না? যখন তার জবানের মধ্যে পানি দেওয়া হয়, ওই জবানের মধ্যে পানি দিয়া কোনো লাভ না, কারণ সে পানি আর গিলতে পারে না, খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোমার রিজিক বন্ধ হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে শহীদি কাফেলা ভাইরা আমার সুন্দর একটা গজল, প্রশংসার একটা গজল গাইলেন, এই গজলটায় আমি মুগ্ধ হয়ে গেলাম। এখানে রিজিকের মালিক বলা হয়েছে কাকে? জোরে বলেন। গজলের মধ্যে প্রকাশ করলো রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। এই গজলের মধ্যে প্রকাশ করে তারা বুঝিয়ে দিল যে আল্লাহ রব্বুল আলামিন শুধু আসমানে থাকে না, আসমানের মধ্যে বন্টন করে দেয়। বান্দা, তুই আর সারা দিন কি খাবি, কেমনে চলবি, তোর ফয়সালা আমি প্রথম আসমানে করে দিলাম। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর মানুষ, গভীর মনোযোগ লাগাও রে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলছে, বান্দারে, তোর হিসাবের সময় চলে আসছে। বান্দারে, এই দুনিয়া ছাড়ার সময় চলে আসছে। এই দুনিয়া তোমাকে ছাড়তে হবে, এই দুনিয়ার থেকে তোমাকে বিদায় নিতে হবে। বান্দার সামনে দুইটা জিনিস উপস্থাপন করা হয়, বান্দা তুমি নেককার না বদকার, বান্দা তুমি গুনাহগার না আমলদার। এটা প্রমাণ করার জন্য মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্রোত দিয়ে পাঠায়। এই যে দুনিয়ার মধ্যে যারা জালিয়াতি করেছে, জালেম প্রকাশ হয়েছে, যারা নির্যাতন করেছে, নিষ্পীড়ন করেছে, স্টিম রুলারের মতো মানুষদেরকে হত্যা করেছে, ভাইরে, গাড়িতে আগুন জ্বালাই দিয়া জীবিত মানুষগুলোকে শক্তির মতো করে ফেলেছে। এ ভাই, টেনে হেসড়ে মানুষদেরকে গাড়ির থেকে জ্বালিয়ে পুড়িয়ে যাদেরকে শেষ করে দিয়েছে, এই লোকগুলো ছিল ছাত্র শিবির আর জামায়াতে ইসলাম দলের, যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে প্রমাণ করে দিল বাংলার জমিনে জালেমের স্থান নাই, বাংলার জমিনে আলেমের স্থান। কথা বলেন ঠিক কিনা?